নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান পরীক্ষার তৃতীয় পর্ব বলতেছি, গুরুত্ব দিয়ে শুনবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ৮৬ বছর বয়সে একটি ছেলে দিয়েছিলেন। কারো এমন ক্ষমতা আছে ৮৬ বছর বয়সে সন্তান হয়? এই ৮৬ বছর বয়সে একটি সন্তান দিয়ে তারপরে পরীক্ষার উপরে পরীক্ষা, পরীক্ষার উপরে পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন যে ইব্রাহিম তুমি কুরবানি করো। পরের দিন ২০০ উট কুরবানি করলেন। এইভাবে করে ৩ দিন পর্যন্ত ২০০ উট কুরবানি করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, তোমার কুরবানি আমার দপ্তরে কবুল হয় নাই, তুমি কুরবানি করো। তোমার যদি কোনো মহাব্বতের বস্তু আছে, সেই মহাব্বতের বস্তু তুমি কুরবানি করো। ইব্রাহিম চিন্তা করলেন যে সবথেকে মহাব্বতের বস্তু যদি আমার আছে, আমার একমাত্র সন্তান ইসমাইল। হযরতে হাজরাকে বললেন, হে হাজরা, ইসমাইলকে তুমি সুন্দর করে সাজায় দাও, আমি জাবাত খাওয়ার জন্য নিয়ে যাব। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সাজায় নিতেছে, তার চাদরের তলে একটি ছুরি আছে, একটি ড্যাগার নিয়ে এইদিকে পাঠায় দেওয়ার পর হযরতে হাজরাকে শয়তানে আসিয়া ওয়াসওয়াসা দেয়, হাজরা রে, তোমার ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাহ করার জন্য নিতেছে। হাজরা বললেন, কখনোই হতে পারে না, পিতা সন্তানকে কখনো জবাহ করতে পারে না। শয়তান এইভাবে করে ৩ বার বললেন। ৩ বারের সময় হযরতে হাজরা বললেন, শয়তান দূর হয়ে যা, যদি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে থাকে আমার ইসমাইলকে জবাহ করার জন্য আমি এক মুহূর্ত দ্বিধাবোধ করি না। হযরতে ইসমাইল আলাইহিস সালাম আগে আগে দৌড়ে যায়। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, তোমাকে আমি স্বপ্নে দেখেছি, তোমাকে আমি জবাহ করতেছি, আল্লাহ স্বপ্নে আমাকে দেখাইছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কথার পরে হযরত ইসমাইল বললেন, বাবা, আপনি যদি খুশি হন, আল্লাহ যদি খুশি হয়, আপনি খলিলুল্লাহ, আপনার খব কখনো মিথ্যা হবে না, আপনি নিশ্চয় সত্য খাব দেখেছেন। যদি আপনার খব সত্য হয়েছে, আল্লাহ কুরবানি করার জন্য বলেছে, আমি ইসমাইল কুরবানি করার জন্য বাধা দেই না। হযরত ইসমাইল আলাইহিস সালাম আগে আগে দৌড়ে যায়, আবারই কখনো পিছনে আসে, পিতার সঙ্গে দৌড়ে যায়, আবারই আগে যায়, আবারই পিছনে যায়। এইভাবে যেতে যেতে যখন কুরবানির স্থলে গিয়ে পৌঁছে গেল, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন ইসমাইলকে জবাই করার জন্য বলছে, বাবা তুমি শুয়ে পড়ো, তো শুয়ে গেল।